আপনি নিজের হাতে আপনার শত্রুকে যদি শাস্তি দিতে চান, আপনি আপনার শত্রুকে যদি মনে করেন যে যেভাবে আপনাকে মেন্টালি, ফিজিক্যালি, শারীরিক সব রকমভাবে সে টর্চার করেছে, কিন্তু তার করার পরও আপনি শত্রুর হাত থেকে রেহাই পাচ্ছেন না, নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আপনি নিজের হাতে আপনার শত্রুকে যদি শাস্তি দিতে চান, আপনি আপনার শত্রুকে যদি মনে করেন যে যেভাবে আপনাকে মেন্টালি, ফিজিক্যালি, শারীরিক সব রকমভাবে সে টর্চার করেছে, কিন্তু তার করার পরও আপনি শত্রুর হাত থেকে রেহাই পাচ্ছেন না এবং শত্রু কোনো মতেই আপনাকে ভালোভাবে থাকতে দিচ্ছে না, আপনি বাঁচার আশাটাই ভুলে যাচ্ছেন, শত্রুর জন্য আপনি সবসময় ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছেন, সেই শত্রুকে কিভাবে আপনি দমন করবেন? আপনি কি করবেন? শনিবার বা মঙ্গলবার দেখে বা যে কোনো অমাবস্যা তিথি দেখে আপনি একটি আটা এবং মাটি, যদি এঁটেল মাটি হয় খুব ভালো হয়, আটা এবং এঁটেল মাটি একত্রে মিশ্রিত করে একটি পুতুল তৈরি করুন, যেমন আমি তৈরি করেছি। এরকম একটি পুতুল তৈরি করে এর ওপর আপনি সিঁদুরের স্বস্তিক চিহ্ন এঁকে, তারপরে আপনি নিশ্চয়ই মার্কেটে সোনামুখী সূচ পাওয়া যায় জানেন, সেই সূচ অমাবস্যা তিথি দেখেও করতে পারেন এবং পূর্ণিমা তো হবেই না, শনি মঙ্গলবার দেখেও করতে পারেন। এবং ওই সূচ এক একটি করে পুঁতবেন, মানে ওই শত্রুর নাম বলে ওই সূচগুলো নিয়ে এক একটি করে চোখ, নাক, পেট, বুক বিভিন্ন জায়গায় ওই সূচগুলো পুঁতে দেবেন, মানে আপনি তাকে শাস্তি দিচ্ছেন। যেমনভাবে পুঁতবেন, এইভাবে পুঁতে মা তারা মায়ের ছবির সামনে বা শিবের ছবির সামনে যদি আপনি রাখতে পারেন, বা কোনো শ্মশানে গিয়ে পুতুলটি সূচ ফুটে শত্রুর নামকরণ করে, কোনো ধরুন শ্মশানে দাহ হচ্ছে সেই চিতার মধ্যে যদি এই পুতুলটি দিয়ে দিতে পারেন, আপনার শত্রু তা খুব তাড়াতাড়ি সে বিছনায় শয্যাশায়ী হয়ে যাবে। তারপরে আপনার মনস্কামনাও পূরণ হবে, আপনার শত্রু আপনাকে ক্ষতিও করতে পারবে না, এছাড়া আপনার সাথে সাথে অন্য কারো সে ক্ষতি করতে পারবে না। নিজের শাস্তি নিজেই পাবেন আর নিজের হাতে আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে পারবেন। তো টোটকাটি করুন, করার পর আপনার শত্রু কিভাবে দমন হলো সরাসরি ফোন করে আমাকে ডাইরেক্ট জানান। এবং বিভিন্ন রকমের টোটকা আমি আপনাদের কাছে নিয়ে আসার কারণ আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যাতে আপনারা কোনো সময়ের মধ্যে বিপদে না পড়েন। টোটকাগুলি প্রয়োগ করে আপনারা নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু এই টোটকাটি, যে টোটকাটি আপনাদের বললাম, এই টোটকাটি আমাকে বলতে অনেকেই রিকোয়েস্ট করেছে বলে আজকে আমি এই টোটকাটি বলতে বাধ্য হলাম, কারণ এরম ধরনের টোটকা আমি কোনো দিন বলি না। আর দ্বিতীয়ত আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, এই টোটকাটি কোনো রকম অবৈধতাভাবে প্রয়োগ করবেন না। যদি অবৈধতাভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারই কোনো রকম ক্ষতি হয়ে যেতে পারে, আপনি কোনো ভালো মানুষের ক্ষতি করবেন না। যদি অবভিয়াসলি সেই শত্রু যদি আপনার চরমের থেকে চরম রকম ক্ষতি করতে থাকে তাহলে তাকে শাস্তি দিন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।